আমরা তিনটা। রহিমপুর বাজারের আরশাদের বিখ্যাত চায়ের দোকান। কলমাকান্দা দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে অবস্থিত আরশাদের চায়ের দোকান আজ এলাকায় একটি জনপ্রিয় নাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকে তার দোকান। মাত্র 10 টাকায় দুধ চা এবং 5 টাকায় রং চা বিক্রি করেন তিনি। সস্তা দাম, চমৎকার স্বাদ ও আন্তরিক ব্যবহারের জন্য দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে তার দোকানে। রহিমপুর বাজারের একটি চার দোকানে আসাদ ভাইয়ের চা, এটা আসাদ ভাইয়ের চার দোকান নামে বিখ্যাত। তবে দোকান দেখলে মনে হবে যে এটা একটা জরাজীর্ণ পরিবেশ, বাট দোকানের পরিবেশটা এত ভালো না, কিন্তু চার মানটা, গুণগত মানটা একদম 100তে 100। আমরা যারা দূর দূরান্তে আছি, চাকরি বাকরির পাশাপাশি একটু ছুটি পাইলে আমরা ছুটে আসি আসাদ ভাইয়ের এই চার জন্য। এই চাতে চুমুক দিয়ে আমরা একটা সজীবতা ফিরে পাই, মানে একটা অমৃতের স্বাদ এখানে থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই অঞ্চলের প্রান্তিক অঞ্চলের আশেপাশে যত অঞ্চল আছে সবার কাছে বেশ একটা পরিচিত। দুর্গাপুরের রাস্তার মধ্যে পড়ছে, তো এই জন্য হচ্ছে রহিমপুরের চা সবাই মোটামুটি এখান থেকে খায় এবং এটা মোটামুটি পপুলার হয়ে গেছে এখন। প্রতিদিন প্রায় 40 থেকে 45 লিটার দুধের চা বিক্রি হয় এখানে। 40-45-এর মতো। আর এই দুধ চা কত করে নেন? 10 টাকা। আর লাল চা? লাল চা 5 টাকা। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত। কোন কোন জায়গা থেকে কাস্টমার আসে? অনেক জায়গা, কমলাকান্দা দুর্গাপুর তো আসেই বেশি, নেত্রকোনা তো আসে মাঝে মাঝে। চা খাওয়ার জন্য আসে? হ্যাঁ, চা খাওয়ার জন্য। ব্যস্ত সময়ে তার বাবা ইসলাম উদ্দিন পাশে দাঁড়িয়ে সাহায্য করেন। আমার ছেলেকে মাঝে মাঝে একটু সময় দিই, জামালা জলে বেশি না কুলাইতে রে, এগুলো বাচ্চা কেন খুব হয়। যুগের পর যুগ ধরে চা বিক্রি করে আসছেন এরশাদ। তার দীর্ঘ অভিজ্ঞতা ও নিষ্ঠাই দোকানের সুনাম প্রতিষ্ঠিত করেছে। অন্য জায়গা থেকে অনেক লোকজন আসে, তো এলাকি চার সিরিয়াল পাওয়া যায় না, ও চার মানটা খুব ভালো। বর্তমানে এরশাদের চায়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আশেপাশের বিভিন্ন এলাকায়। এই দোকানের মালিকের নাম হলো আসাদ ভাই। সে একজন চা বিক্রেতা, রহিমপুর বাজার। কিন্তু তার কিছু অর্থনৈতিক অবস্থা ভালো না দেখে এই দোকানের ভালো ডেকোরেশন নেই। আমাদের দেশে অনেক সুনামধন্য ভালো ভালো চা কোম্পানি আছে, ওনাদের যদি সুদৃষ্টি হয় বা রাখে, এই দোকানটা একটা ডেকোরেশনের যদি সুব্যবস্থা করে দেওয়ার মতো, তাহলে অনেক মানে চা খাওয়ার জন্য অনেক লোকে আগ্রহ প্রকাশ করবে। পাশাপাশি একটা জিনিস, এই দোকানে প্রতিদিন 45 থেকে 50 লিটারের মতো গাভীর দুধ দিয়ে চা বিক্রয় করা হয়। পাশাপাশি এই দোকানটা দেখেন, একটি তার নামে কোনো একটা সাইনবোর্ড পর্যন্ত নেই। মানে এই দিকে যদি বিভিন্ন কোম্পানির লোকজন যদি সুদৃষ্টি জ্ঞাপন করেন, তাহলে আমার মনে হয় আসাদ মিয়া একটু স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের এই অত্র এলাকার সুনাম আরও ধরে রাখতে পারবে, অক্ষুণ্ণ রাখতে পারবে। তবে দোকানটি আর একটু সাজানো গোছানো হলে ক্রেতার ভিড় আরও বাড়বে বলে অনেকেই মনে করেন।